হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি এখন পর্যন্ত কোরিয়ান টপ ড্রামাসগুলোর মধ্যে একটি ড্রামা রিপ্লাই 1988-এর এপিসোড 5-এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। খুবই অসাধারণ কনসেপ্টের ড্রামা। তুমি যদি এখন ওই ড্রামাটির এপিসোড 1, 2, 3, 4 না দেখে থাকো, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিব। আর তাছাড়াও আমি এই ড্রামার জন্য একটা প্লেলিস্ট বানিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। আচ্ছা, এপিসোড 5 শুরু করার আগে বলি, তোমরা যারা এখন পর্যন্ত এই ড্রামাটা দেখেছো, তোমাদের কাছে যদি ড্রামাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে ড্রামাটা শেয়ার করো, তাদেরকেও একটু মজা নেওয়ার সুযোগ করে দাও। ওয়েট, আরেকটা কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে প্রায় 98% মানুষই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও, আর জাস্ট 1% মানুষই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা কইরেই দাও ভাই। আচ্ছা, অনেক ওয়েট করাইছি, চলো এবার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এপিসোড 5-এর শুরুতেই আমরা ডিউকসন আর নয়ুলকে দেখতে পাই। তারা দুজন ডিসকাস করছিল যে আজকে শহরের রাস্তায় কলেজের স্টুডেন্টরা প্রতিবাদ করছে, আন্দোলন করছে, আর এজন্য আজকে বাবার আসতে দেরি হয়ে যাবে বাসায়। মানে আমাদের বাংলাদেশে যেমন কোনো অন্যায় হলে বা সরকারের কোনো নিয়মকে না মানতে স্টুডেন্টরা আন্দোলন করে, প্রতিবাদ করে, সেরকমই আজ ডিউকসনদের শহরে স্টুডেন্টরা সরকারের বিরুদ্ধে কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করছে, আন্দোলন করছে। আর সেই আন্দোলন থামাতে পুলিশরা টিয়ার গ্যাস ছেড়ে দিচ্ছে প্রতিবাদী স্টুডেন্টদের উপরে। এদিকে ডিউকসনের বাবা বাড়িতে আসছিল। টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য তিনি তার মুখও ঢেকে নিয়েছিলেন। তখন হঠাৎ সেখানে একজন স্টুডেন্ট এসে ডিউকসনের বাবার হাত ধরে চলতে থাকে। ছেলেটার পেছনে দুজন পুলিশও ছিল। আসলে ছেলেটা আন্দোলন করে বাঁচার জন্য ডিউকসনের বাবার হাত ধরে হাঁটছিল, যাতে পুলিশ বুঝতে না পারে। ডিউকসনের বাবা তখন ছেলেটাকে হেল্প করে আর তাকে কিছু টাকাও দেয়, যাতে সে কিছু খেতে পারে। ডিনার টাইমে ডিউকসনের বাবা বোরাকে দেখছিল না ঘরে। তিনি বোরার ব্যাপারে তার মাকে জিজ্ঞেস করে। তখন ডিউকসনের মা বলেন বোরা লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছে। বাবা তখন নয়ুল আর ডিউকসনকে বলে তাদের বড় বোন বোরার মতো হয়ে যেতে, মানে পড়াশোনায় মনোযোগী হয়ে যেতে। কিছুক্ষণ পর বোরা বাড়িতে আসে। বোরার গা থেকে টিয়ার গ্যাসের গন্ধ আসছিল। তখন সবাই বুঝে ফেলে বোরাও প্রতিবাদী আন্দোলনে গিয়েছিল। তখন বোরার বাবা বোরার উপর চিল্লাতে থাকে এসব আন্দোলন প্রতিবাদে যাওয়ার জন্য, কারণ এসবের কারণে বোরা মারাও যেতে পারে। বোরা তখন চুপ না থেকে বলতে থাকে সে কোনো খারাপ কিছু করেনি, যা করেছে ভালোই করেছে। বোরা তার বাবাকে এটাও বলে যে তার বাবা যাতে তার এসব বিষয়ে নাক না গলায়। এসব শুনে বাবার অনেক রাগ হচ্ছিল, কিন্তু বাকি সবাই মিলে বাবাকে সামলে নেয় আর বোরা তার রুমে চলে যায়। এদিকে তার বাবা অনেক টেনশনে ছিল, কারণ এসবের কারণে বোরাকে জেলেও যেতে হতে পারে, আর তাকে ইউনিভার্সিটি থেকেও ব্লকলিস্টে ফেলে দিতে পারে। প্লাস এই বিষয়টার কারণে বোরা ফিউচারে কোনো ভালো জব নাও পেতে পারে। পরদিন ডিউকসনের মা তার ফ্রেন্ডসদের এসব বিষয়ে বলছিলেন। সবাই তখন বোরাকে নিয়ে টেনশন করছিল। এদিকে স্কুলে সব টিনেজার্সদের মধ্যে একটা চেয়ার ফল মুভ অনেক ট্রেন্ডিংয়ে ছিল। সবাই এটা ট্রাই করছিল। তখন সুনহো সেই চেয়ার ফল মুভ ট্রাই করে তার সব ক্লাসমেটদের সামনে। প্রথমবার তো সুনহো ভালোই পারে, কিন্তু সে যখন সেকেন্ড টাইম সেটা ট্রাই করে, তখন সে চেয়ার থেকে পড়ে যায় আর পায়ে অনেক ব্যথা পায়। তখন জুংওয়ান সুনহুকে পিঠে নিয়ে হসপিটালে আসে। পরের দৃশ্যে দেখা যায় সুনহুকে বাসায় নিয়ে আসা হয়েছে, আর সুনহু এখন হাঁটতে পারে না। সুনহুর মা বাহিরে আসলে জুংওয়ানের মায়ের সাথে দেখা হয় তার। তখন জুংওয়ানের মা সুনহুদেরকে তাদের বাসায় ডিনারে ইনভাইট করে, কিন্তু সুনহুর মা বলে আজকে তিনি আসতে পারবেন না, কারণ আজকে রাতে সুনহুর দাদি অর্থাৎ ওনার শাশুড়ি আসবেন। সুনহুর মায়ের শাশুড়ি আসবেন শুনে জুংওয়ানের মা একদমই খুশি ছিল না, কারণ সুনহুর দাদি সুনহুর মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর তাকে কথায় কথায় অনেক খোঁটা দিত। এমনকি তিনি তার ছেলের মৃত্যুর কারণ হিসেবে সুনহুর মাকেই দোষী করেন। রাতে সুনহুর দাদি আসলে তিনি সুনহুর মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেন আর অনেক কথা শোনান সুনহুর মাকে। তিনি এটাও বলেন সুনহুর মা নাকি তার সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে পারছে না। যখন তার এমন তিতা কথা একদম বেড়ে যায়, তখন সুনহুর মায়েরও ধৈর্য শেষ হয়ে যায়। তিনি তখন তার শাশুড়িকে বলেন তার শাশুড়ির কোনো অধিকার নাই তাকে এত খারাপ কথা বলার। তিনিও কারো মেয়ে, তিনি তার সন্তানদেরকে বাকি সব মায়েদের মতোই ভালোভাবে লালন পালন করবে। মায়েরা কখনো তার সন্তানের খারাপ চায় না। তিনি তার শাশুড়িকে এটাও বলেন যে আজকের পর থেকে তার শাশুড়ি যেন আর কখনো এই বাড়িতে না আসে। এরপর সুনহুর মায়ের শাশুড়ি চলে গেলে তিনি কান্না করতে থাকেন এক কোণায় পড়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তিনি নিজেকেই নিজে বলেন
তার এখন অনেক ভালো লাগছে, নিজের মনের এত ক্ষোভ যন্ত্রণা হালকা করে। পরদিন সকালে তিয়াক জুংওয়ানদের বাড়িতে জুংওয়ানকে ডাকতে আসে। জুংওয়ানকে নিয়ে তার বাড়িতে যাওয়ার সময় রাস্তায় ডিউকসুনের সাথে দেখা হয় তাদের। ডিউকসুন মাত্রই ঘুম থেকে উঠেছে। ডিউকসুনের তার লুকসের কোনো খেয়াল ছিল না জুংওয়ান আর তিয়াকের সামনে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে সুনহু আসলে ডিউকসুন নিজেকে ঠিক করতে থাকে। সুনহু এখানে ডিউকসুনের কাছে এসেছিল ডিউকসুনের ডিকশনারি চাইতে। তখন জুংওয়ান আর তিয়াকের কাছে ব্যাপারটা একটু আজব লাগে যে সুনহুর কাছে ডিকশনারি নেই। সুনহুর পায়ে ব্যথা থাকায় ডিউকসুন সুনহুকে বলে যে সুনহু যাতে এখানেই ওয়েট করে, সে সুনহুর জন্য ডিকশনারি নিয়ে আসবে ঘর থেকে। কিন্তু সুনহু বলে তার কোনো সমস্যা হবে না আর একটু হেঁটে ডিউকসুনের বাড়িতে গেলে। এদিকে জুংওয়ানদের বাসায় জুংওয়ানের মাকে ছাড়া বাসার কেউই কোনো কাজ করতে পারে না। অন্যদিকে ডিউকসুনদের বাসায় তার বাবার আজকে বিশ্বাসই হচ্ছিল না যে আজকে ডিউকসুন এত সকালে ঘুম থেকে উঠেছে, কারণ সে অনেক দেরি করে ঘুম থেকে উঠতো সব সময়ই, তবে আজকে ব্যতিক্রম। তখন ডিউকসুন বলে সে আজকে লাইব্রেরিতে যাবে, সারাদিন সে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তাই সে এত সকালে উঠেছে। এটা শুনে বাবা খুশি হন। এরপর দেখা যায় ডিউকসুনের আজকে সত্যিই পড়াশোনার অনেক মনোযোগ এসেছে। ডিউকসুন মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য টেবিল একদম ভালোভাবে ক্লিন করে, বইগুলো অনেক সুন্দর করে সাজায়। আজকে সে সারাদিনে কি কি করবে তার একটা শিডিউল বানায়, আর তারপর সব শেষে সে মনোযোগ দিয়ে ঘুমিয়ে পড়ে। ডিউকসনের এই কাজটা দেখে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও সেম এরকম শিডিউল বানাইতাম প্রতিদিনের, আমি কি কি করব সেটার, যে আমি একদম সকালে ঘুম থেকে উঠবো, তারপরে আমি ম্যাথ করব, ইংলিশ করব, তারপরে আমি ঘরের টুকিটাকি কাজ করব, হ্যান ত্যান আর অনেক কিছু। কিন্তু বিশ্বাস করো জীবনেও আমি সেই শিডিউল মতো চলতেই পারলাম না, ডিউকসনের মতোই। ডিউকসুন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে একটা রোমান্টিক স্বপ্ন দেখে সুনহুকে নিয়ে। এদিকে জুংওয়ানও ঘুমিয়েছিল। জুংওয়ানও সেম স্বপ্ন দেখছিল ডিউকসুনকে নিয়ে। তখন জুংওয়ানের মায়ের কাছে তার মায়ের অর্থাৎ জুংওয়ানের নানির কল আসে। জুংওয়ানের নানির শরীর ভালো না থাকায় জুংওয়ানের মাকে তার খেয়াল রাখতে যেতে হবে, তাই তিনি যাওয়ার আগে সবাইকে বাড়ির কাজ শিখিয়ে দিয়ে যান। তিনি চলে গেলে ঘরের সবাই নিজের কাপড় চোপড় খুলে একদম শুয়ে পড়ে মেঝেতে। সবাইকে দেখে এমন মনে হচ্ছিল যেন তাদেরকে খাঁচার মধ্যে কেউ অনেক দিন ধরে আটকে রেখেছিল আর তারা মাত্রই মুক্তি পেয়েছে। এদিকে ডিউকসুন তার পুরো দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। সে একদম ডিনার টাইমে বাড়িতে যায়। পরদিন সবাই জুংওয়ানদের বাড়িতে ছিল। ডিউকসুন তখন বলে তাকে চলে যেতে হবে, সে লাইব্রেরিতে যাবে আজকেও পড়াশোনা করতে। এই বলে ডিউকসুন চলে যায়। লাইব্রেরিতে ডিউকসুন প্রতিবারের মতো পড়াশোনার জায়গায় ঘুমিয়ে থাকে। হায় রে ঘুম! অনেক রাত হয়ে যায়, তবে ডিউকসুন এখনও লাইব্রেরিতে ঘুমিয়েই ছিল। তখন জুংওয়ান ডিউকসুনের জন্য ওয়েট করছিল না ঘুমিয়ে। ডিউকসুন এত রাতেও বাড়িতে না আসায় জুংওয়ানের ডিউকসুনের জন্য টেনশন হচ্ছিল। আর কিছুক্ষণ পর যখন ডিউকসুন বাড়িতে আসে, জুংওয়ান ডিউকসুনের আসার শব্দ শুনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জুংওয়ানরা জানতে পারে আজকে তাদের মা ফিরে আসবেন। ঘরের অবস্থা একদম ডাস্টবিন হয়েছিল। মা আসবেন শুনে সবাই ঘরকে একদম ভালোভাবে গুছিয়ে ফেলে। ঘর একদম চকচক করছিল। জুংওয়ানের মা ঘরে এসে এত চকচকা ঘর দেখে একটু কষ্ট পান। জুংওয়ান তো বুঝতেই পারছিল না তার মায়ের মন এত খারাপ কেন, তারা আসলে কি ভুল করেছে। তাই সে তখন ডংরিয়ং এর কাছে যায় তার অ্যাডভাইস নেওয়ার জন্য। ডংরিয়ং তখন বলে যে সে বুঝতে পেরেছে আসলে কেন তার মায়ের মন খারাপ। আসলে তার মায়ের মন খারাপ এজন্য কারণ তার মা এটা মেনে নিতে পারছিলেন না যে তারা সবাই তার মাকে ছাড়া ভালোভাবেই থাকতে পারে। জুংওয়ান এই কথা শুনে বাড়িতে যায় আর তার বড় ভাইয়ের হাত ইচ্ছা করে জ্বালিয়ে দেয়। তখন তার বড় ভাই চিল্লাতে থাকে। তখনই তার মা ব্যান্ডেজ বক্স নিয়ে চলে আসে। সে এভাবে তার বাবাকেও কোনো না কোনো সমস্যায় ফেলে দেয় যাতে তার মা এসে সেটা ফিক্স করতে পারে। আর তারপর সে তার সব কাপড় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। আর তার মায়ের কাছে এক্স্যাক্টলি সেই শার্টটাই চায় যেটা একদম ড্রয়ারের সামনেই ছিল। আর তারপর দেখা যায় তাদের মায়ের মুড একদম ঠিক হয়ে গেছে। পরের দৃশ্যে দেখা যায় রাতের প্রায় 11টা-12টা বাজছে। বাহিরে অনেক বৃষ্টি। জুংওয়ান তখনও ডিউকসুনের কথা ভাবছে, কারণ সে জানে ডিউকসুন এখনও বাড়িতে আসেনি, সে লাইব্রেরিতেই আছে। তাই সে তখন ডিউকসুনকে লাইব্রেরি থেকে নিয়ে আসার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। জুংওয়ান লাইব্রেরিতে গিয়ে ডিউকসুনকে ছাতা হাতে দিয়ে বলে ডিউকসুনের এত রাত পর্যন্ত লাইব্রেরিতে থাকা ঠিক না। এসব দেখে ডিউকসুন একদম অবাক হয়ে যায় যে জুংওয়ানের আবার তার প্রতি এত কেয়ার কবে থেকে আসলো। পরদিন সকালবেলা জুংওয়ান সুনহুর বাড়িতে গেলে দেখে
সুনহুর কাছে 2টা ডিকশনারি আছে, একটা তার আর আরেকটা ডিউকসনের। তো সুনহুর কাছে ডিকশনারি থাকার পরও সে কেন ডিউকসনের বাসায় যেয়ে তার ডিকশনারি নিয়ে আসে? আর এখন সুনহু প্রায় টুকিটাকি জিনিস চাইতে আর কারো বাড়িতে যায় না, বরং ডিউকসনের বাড়িতেই যায় সব সময়। তাহলে কি সুনহু ডিউকসুনকে লাইক করে? জুংয়ান এটাই ভাবছিল। তখন সেখানে সুনহু এসে জুংয়ানের হাতে 2টা ডিকশনারি দেখে শক খেয়ে যায়। আর এখানেই এপিসোড 5টা শেষ হয়ে যায়। এপিসোড 6টা দেখতে কিন্তু একদমই ভুলবে না। আর এই ড্রামাটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডসদের কাছে এই ড্রামাটা শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটাতে লাইক করবা। বাই বাই, আল্লাহ হাফেজ।